फेसबुक और सोशल मीडिया में शाये गलत बयानी के विवाद में घिरे टीटागढ़ नगर पालिका के चेयरमैन कमलेश साहू का प्रेस से खिताब। टीटागढ़ नगर पालिका के चेयरमैन कमलेश साहू के खिलाफ चल रहे फेसबुक का सोशल मीडिया में खबर शाया के खिलाफ चेयरमैन कमलेश साहू ने प्रेस कॉन्फ्रेंस से किया खिताब। साथ टीटागढ़ नगर पालिका के खिलाफ फेसबुक पे चल रहे गलत बयानी पर लिखित रूप में पुलिस कमिश्नर आलोक राजौरिया को रिपोर्ट पेश की। चेयरमैन ने सहाफियों के साथ क्या कुछ नहीं कहा, आइए सुनते हैं। आईडी बानी फेसबुक है सोशल मीडिया टीटागढ़ पौरसभार नामे एक अपप्रचार चलছে যে টিটাগড়ে এই হচ্ছে ওই হচ্ছে টিটাগড়ের চেয়ারম্যান বলে বলছে না, উল্টোপাল্টা ভাষা ইউজ করছে। ঠিক আছে, তো তাই কালকে আমরা এটাকে সিপি সাহেবকে এটা কমপ্লেন দিয়েছি। এটা ভুয়ো আইডি টিটাগড় কি আওয়াজ বলে একটা ভুয়ো আইডি বানিয়ে এগুলো করা হচ্ছে। কি অভিযোগ আইডেন্টিফাই করা গেছে কারা করছে? না, এখনো আইডেন্টিফাই করা যায়নি, কিন্তু আমাদের সন্দেহ যে কয়েকটা বিজেপির মালগুলো আমাদের দলে ঢুকে রয়েছে, তাদের বিজেপি প্রেম এখনো যায়নি। হয়তো তারা সাথে থেকে এই সবগুলো করছে বা করাচ্ছে। কি অভিযোগ করতে পারে? কি করেছে? মানে অনেক গুণ যে বিল্ডিং প্ল্যান হচ্ছে, তাতে টাকা নেওয়া হচ্ছে, কোনো চেয়ারম্যান নিচ্ছে। আর বাজে মানে ভাষাটা যেটা আছে তাতে বোঝা যাচ্ছে যে মা বাবা তাকে শিক্ষা দেয়নি, কে আছে জানি না। সেটা হয়তো কালকে তো আমরা কমপ্লেন দিয়েছি, ওটা সামনে আসবে। বলছি বলেছে যে চেয়ারম্যান করছে, এটা কি বলে? চেয়ারম্যান বলে না, চেয়ারম্যান নামে অভদ্র ভাষা ব্যবহার করা হয়েছে। আমার পোস্ট আমার এখানে তো আসছে না, ছেলেরা দেখেছে তো। আর নাম দিয়েছে টিটাগড় কি আওয়াজ। কবে থেকে এটা হচ্ছে? মানে এটা প্রায় সপ্তাহখানিক ধরে এগুলো চলছে। আপনি বলছেন যে বিজেপির কিছু অবভিয়াসলি তারাই করতে পারে। তা আপনি দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলের নেতাদের আমাদের কালকে বিধায়ক সাহেবকে আমরা জানিয়েছি। বিধায়ক সাহেব বলেছে ঠিক আছে, প্রশাসনকে বলেছো তদন্ত করুক, সমস্যা নেই। ঠিক আছে, তো তাদেরকে একটাই বক্তব্য যে টিটাগড়ের মানুষের আওয়াজ হচ্ছে টিটাগড়ের আওয়াজ। আর কালকে মিছিলে টিটাগড়ের মানুষ যেভাবে উপচে পড়েছে সেটা বোঝা যাচ্ছে যে মানুষ কার সাথে আছে, কার পক্ষে আছে। তো টিটাগড় কি আওয়াজ, টিটাগড়ের মানুষ সভ্য মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, তারা বুঝতে পারছে কেন এটা করা হচ্ছে। টিটাগড়ে তোলাবাজি বন্ধ হয়ে গেছে, টিটাগড়ে ক্রাইম বন্ধ হয়ে গেছে, টিটাগড়ে হারামখোরি বন্ধ হয়ে গেছে। তাই এই ফ্রাস্ট্রেশন গুলো বেরোচ্ছে। এই ভুয়ো আইডি বানিয়ে কেন করছিস ভাই? ক্ষমতা থাকলে একটা মঞ্চ লাগা, মঞ্চে দাঁড়িয়ে কথাটা বল, মানুষ জানবে বুঝবে কে বলছে কি বলছে। আমরাও বিরোধিতা করেছি, সিপিএম এর আমলে আমরা সিপিএম এর বিরুদ্ধে ছিলাম, কিন্তু এই অভদ্র ভাষা ব্যবহার করতাম না। আপনি বলছেন যে দলের মধ্যে তারা কি দলের কোনো কাউন্সিলর বা কোনো না সেরকম আমি কারো বলছি না, অনেকেই দলে ঢুকে রয়েছে। ঠিক আছে, বিজেপি থেকে আসার অনেকেই এসেছিল, তাদের মধ্যে থেকেই হয়তো কেউ না কেউ আছে যাদের বিজেপি প্রেম এখনো যায়নি। কারা রয়েছে, কাদেরকে মনে করছেন? আরে যারা সেরকম মানসিকতা কাদের হতে পারে, যারা ভাবছি চেয়ারম্যানকে কি করে দুষ্প্রচার করে চেয়ারম্যানের যে ছবিটা আছে তাকে খারাপ করা যায়। তারা কি পৌরসভার পৌরকর্মী না পৌর প্রতিনিধি? আমি কোনো পৌরপ্রতিনিধি পৌরসভার কর্মী কেন বলবে? এরা যারা দলে এসছে তারাই করছে। এখনো কাউকে চিহ্নিত করা হয়নি, প্রশাসনকে জানানো হয়েছে। উদ্দেশ্যটা কি মূলত এই কাজটা দলের মধ্যে থেকে দলের দেখছে তো 3 বছর ধরে কি করে টিটাগড় কন্ট্রোল নিয়ে নেওয়া হয়েছে। টিটাগড় আগে থেকে অনেক ভালো হয়েছে, সেটা আমি বলছি না, মানুষ বলছে। টিটাগড়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা নিয়ে টিটাগড় এগিয়ে চলছে। তো তাদের এটা ফ্রাস্ট্রেশন যে কেন এগুলো হচ্ছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট হয়েছে, আপনারা তো প্রশাসনের কাছে গেছেন, কি ধারাতে মামলা হয়েছে বা কি সোশ্যাল মিডিয়া? আমরা কমপ্লেন দিয়েছি, এবার কি ধারায় মামলা হয়েছে ওরা দেখছেন। আমরা কমপ্লেন দিয়ে দিয়েছি অলরেডি, ওরা বলছেন আমরা দেখছি এটাকে কিভাবে কি করে। মূলত টিটাগড় পুরসভাকে বদনাম করার জন্যই কি? নিশ্চয়ই এটা চক্রান্ত হচ্ছে। যদি সৎভাবে তোরা করতে পারিস ভাই, দলের পতাকা নিয়ে মঞ্চ লাগিয়ে দাঁড়িয়ে কথাটা বল। তুই ভুয়ো আইডি বানিয়ে কেন?
সাসপেক্ট কাউকে করেছে? কিভাবে আপনার যাদের দিকে মানে আঙুল তুলছেন, যাদের দিকে মিডিয়ার সামনে না বললেও দলীয় ভাবে কি তাদের দিকে বলবেন, দলীয় নেতৃত্বকে? নিশ্চয়ই দলীয় নেতৃত্বকে আমরা জানাবো, মিডিয়ার সামনে বলে বা এখন আমরা চিহ্নিত করে পারি এরাই বিরোধীরা কারা। তার মানে আপনি বলছেন যে বিরোধীদের এটা কাজ নয়, দলের বিরোধীরাই তো করবে, কারা করবে? এরা আপনি বিরোধী। আবার আরে বলছেন তো দলের মধ্যে বিরোধী থাকতে পারে বললেন। না, আমি কি বললাম যে দলে অনেকেই বিজেপি থেকে এসেছিল, তাতে এখন তারাও হতে তৃণমূলেই পারে, করে। তাদেরকে আরো বিজেপি সাপোর্ট করছে পাশে। মানে তাহলে তৃণমূলের কি অন্দরে আপনার বিরুদ্ধে কি ক্ষোভ না না, আছে? সেটা আমি বলছি না। আমরা দলের মধ্যে অনেকেই এসে, আমরা তৃণমূলকে কেন বলবো? তৃণমূলে যারা আছে তারা তো তৃণমূলে আছে। দলের তো তারাই এসছে। হ্যাঁ, অনেকেই এসছে, তার মধ্যে থেকে হয়তো কেউ আছে, সাসপেক্ট আছে, তো এখনো বোঝা যায়নি। দলের মধ্যে আপনি শস্যের সাথেই ভূত। কোনো না কোনো তো আছে। আমাদের দলের লোক তো করবে না রে বাবা, দলের লোক দলের অপপ্রচার করবে কেন, বা দলের চেয়ারম্যানের অপপ্রচার করবে কেন? তো যারা এখন দলের, তারা তো দলেরই লোক। যারা নিশ্চয়ই BJP থেকে দলের এসছে। লোক, কিন্তু যদি সাসপেক্ট আমরা ধরতে পারি, আমরা থানায় সেই জন্য কমপ্লেন করলাম, যদি তাকে ধরতে পারি তার মানে তাহলে তাকে দল থেকে বের করবো। দলের পদ উপভোগ করে দলের বিরুদ্ধেই সোচ্চার হতে হচ্ছে। পারে দলের পদ না, পদে তো আমরা সেরকম কাউকে ইয়ে করিনি। যদি ধরা পড়ে সাসপেক্ট হলে আমরা তাকে দল থেকে বের করবো। মানে দলের লোকই আছে তার মানে মনে হচ্ছে। দলের লোক বলছি না, আমি বললাম যে বিজেপি থেকে আসার কিছু লোক হতে পারে, হুম। যাদের এখনো বিজেপি প্রেম যায়নি, তাকে হয়তো পাশ থেকে বিজেপিরা সাপোর্ট করছে। বিরোধীরাই করতে পারে, দলের লোক তো করবে না। যারা দলকে ভালোবাসে সে তো করবে না, তারাই করতে পারে। আপনার নগরপালের কাছে গেছিলেন, কি আশ্বাস দিয়েছেন? উনি বলেছেন আমরা তদন্ত করছি, দেখছি কারা আছে, কে আছে, আমরা দেখছি। ঠিক আছে।